गुड मर्निंग প্রত্যেকে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা চলে এসেছি আমাদের চতুর্থ পর্বে, কুইজ ক্লাসের আজকে চতুর্থ পর্ব, এবং আজকেও আমাদের বিষয় হচ্ছে পরিবেশবিদ্যা। তো প্রত্যেকে রেডি আছো তো কুইজ খেলার জন্য? ইয়েস, প্রত্যেকে রেডি আছো। তো আমি তোমাদের কৃষ্ণ স্যার, এবং আজকে আমরা পরিবেশবিদ্যার উপরে মোট 10টা প্রশ্ন নিয়ে কুইজ খেলবো। কুইজ খেলতে নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগে। আচ্ছা, বলে রাখি 10টা প্রশ্ন আমি তোমাদের সামনে রাখবো, তোমরা শেষ পর্যন্ত খেলো, এবং 10টার মধ্যে তোমরা কে কতগুলো অ্যান্সার করতে পারছো সেটা নোট করে রাখো, এবং ফাইনালি আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কার কটা সঠিক হলো। ওকে? আর যেটা তোমরা সঠিক অ্যান্সার দেবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও, এবং সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে, আর যদি এইরকম ভিডিও তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তো শুরু করছি আমাদের আজকের প্রথম প্রশ্ন দিয়ে। দেখা যাক আমাদের স্ক্রিনে প্রথম কোশ্চেনটা কি আসে। ওকে, আমরা পেয়ে গেছি আমাদের প্রথম প্রশ্ন। দেখে নাও, সুনামি হয়েছিল, 4টে অপশান আছে, 2004 সালের 24শে ডিসেম্বর, 2005 সালের 26শে ডিসেম্বর, 2004 সালের 26শে ডিসেম্বর, এবং 2004 সালের 25শে ডিসেম্বর। তোমরা যারা অ্যান্সার করতে পারবে তারা অবশ্যই কমেন্টে লিখে দাও সুনামি, এই যে 4টে অপশান আছে এর মধ্যে কোন সালে কোন তারিখে হয়েছিল। তো অনেকেই গেস করতে পেরেছো, এবং তোমরা অলরেডি অ্যান্সার করতে শুরু করে দিয়েছো। ওকে, তো যারা অ্যান্সার করেছো তারা সঠিক উত্তরটা মিলিয়ে দেখে নাও, আর যারা করনি তারাও উত্তরটা দেখে নাও সঠিক উত্তরটা কি হবে। তো সঠিক উত্তরটা হবে অপশান সি, অর্থাৎ 2004 সালের 26শে ডিসেম্বর। এইবারে আমরা চলে যাব আমাদের সেকেন্ড কোশ্চেনের জন্য। সেকেন্ড কোশ্চেনের জন্য প্রত্যেকে প্রস্তুত আছে তো? ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে, দেখে নেব দ্বিতীয় প্রশ্নটা কি আসে। ওকে, আমরা পেয়ে গেছি আমাদের সেকেন্ড কোশ্চেন। দেখো আমাদের দ্বিতীয় প্রশ্ন বা সেকেন্ড কোশ্চেনটা কি আছে। শিয়াল কোন দুটি ধাতব মৌলের সমষ্টি? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রথম অপশন আছে তামা এবং জিঙ্ক, তারপরে আছে সালফার এবং কার্বন, এবং তারপরে আছে সিলিকন এবং লেড, এবং অপশান ডিতে আছে সিলিকন এবং অ্যালুমিনিয়াম। তো সঠিক আনসার তোমরা অনেকেই যারা পারবে গেস করে ফেলেছো অলরেডি। তো যারা যারা গেস করেছো তারা একটু কমেন্ট বক্সে লিখে দাও দেখি। অর্থাৎ যদি 2-এর আনসারটা যদি বি হয় তাহলে বি, 2B বলে লিখে দাও, এ হলে 2A বলে লিখে দাও। ওকে, আর যারা লিখে দিয়েছো গেস করেছো তারা এবারে দেখে নাও তোমাদের উত্তরটা ঠিক হলো কিনা, আর যারা পারোনি তারাও একবার দেখে নাও সঠিক উত্তরটা কি হবে। সঠিক উত্তরটা হবে অপশান ডি, অর্থাৎ সিলিকন এবং অ্যালুমিনিয়াম, এটা হবে সঠিক অ্যান্সার। ওকে, তো কেমন লাগছে তোমাদের কুইজটা? ভালোই লাগছে। ওকে, তাহলে আমরা এবার আমাদের পরের প্রশ্নের জন্য অবশ্যই সবাই রেডি আছি তো? ওকে, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের 3 নাম্বার প্রশ্নে। দেখে নাও স্ক্রিনে 3 নাম্বার কোয়েশ্চেনটা কি আসে। আমরা পেয়ে গেছি আমাদের 3 নাম্বার প্রশ্ন। তাজমহল ক্ষতিগ্রস্ত হয় কোন দূষকের দ্বারা? অপশান এ সালফার ডাইঅক্সাইড, অপশান বি কার্বন ডাইঅক্সাইড, অপশান সি নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশান ডি P2, সরি এটা ভুল হয়েছে, P2O5 হবে, ফসফরাস পেন্টক্সাইড হবে। প্রিন্টিং একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি বলে দিলাম। তো এই 4টের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? ঠিক আছে, তোমরা দেখে নাও। আচ্ছা, যারা পেরেছো তারা অবশ্যই তো কমেন্ট বক্সে লিখে দেবে, আর সঙ্গে সঙ্গে উত্তরটা তোমরা একটু মিলিয়ে দেখে নাও ঠিক হলো কিনা, এবং ফাইনালি কিন্তু তোমরা নোট করে আমাকে জানাবে কার কটা ঠিক হলো। ওকে, তো দেখে নাও সঠিক উত্তর হবে অপশান এ, সালফার ডাইঅক্সাইড। বৃষ্টির সঙ্গে সালফার ডাইঅক্সাইড মানে বৃষ্টির জলের সঙ্গে মিশে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, এবং তাজমহলের যে মার্বেল পাথর ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে সেই ক্যালসিয়াম কার্বনেট ক্ষয় হয়, এবং সেখানে ছোপ ছোপ দাগ পড়ে যায়। এটাই হচ্ছে এই যেটাকে আমরা বলি স্টোন ক্যান্সার বলা হয়। এটাও একটা মানে কোয়েশ্চেন অনেক সময় আসে। ওকে, তো এবার আমরা চলে যাব আমাদের 4 নাম্বার কোয়েশ্চেনে। প্রত্যেকে প্রস্তুত আছো নিশ্চয়ই 4 নাম্বার প্রশ্নের জন্য? ঠিক আছে, চলে যাচ্ছি আমাদের চতুর্থ কোয়েশ্চেন। আমরা পেয়ে গেছি আমাদের 4 নাম্বার প্রশ্ন। দেখে নাও, মার্স গ্যাসের রাসায়নিক নাম কি? মার্স গ্যাসের রাসায়নিক নাম 4টে অপশন আছে, মিথেন, ইথিন, বিউটেন এবং অ্যাসিটিলিন। তো সঠিক অ্যান্সারটা যারা গেস করতে পেরেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দাও, আর যারা পারোনি কোনো সমস্যা নেই, তোমরা উত্তরটা একটু
মিলিয়ে মানে তোমরা একটু জেনে নাও যে আমি কোনটা সঠিক উত্তর বলছি, আর যারা অ্যান্সার দিয়েছো তারাও একটু মিলিয়ে নাও যে তোমাদের অ্যান্সারটা ঠিক হলো কিনা। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান এ, মিথেনকে বলা হয় মার্স গ্যাস। মিথেন গ্যাসকে বলা হয় মার্স গ্যাস। ঠিক আছে, তো এবারে আমরা চলে যাব আমাদের 5 নাম্বার প্রশ্নে। আশা করি প্রত্যেকেই রেডি আছো 5 নাম্বার প্রশ্নের জন্য, তাই তো? ঠিক আছে, তোমরা স্কিপ করো না, ভিডিওটা স্কিপ না করে 10টা কোশ্চেন দেখো, এবং প্রত্যেক দিন যদি এইভাবে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো তাহলে তোমাদের কিন্তু এই জেনারেল নলেজের ব্যাপারে তোমরা অনেকটা এগিয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এবারে চলে যাচ্ছি আমাদের 5 নাম্বার কোশ্চেনের জন্য। তো চলে এসেছি আমাদের 5 নাম্বার প্রশ্নে। দেখে নাও প্রশ্নটা কি আছে। বিশ্ব তামাক বিরোধী দিবস, বিশ্ব তামাক বিরোধী দিবস, দেখো অপশান এতে আছে 29শে এপ্রিল, অপশান বিতে আছে 31শে মে, অপশান সিতে আছে 31শে জানুয়ারি, অপশান ডিতে আছে 19শে মে। তো সঠিক অ্যান্সার তোমরা যারা পারবে তারা অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সারটা লিখে দাও। আর নিয়ম তো আমি বলে দিয়েছি, বারবার আর বলছি না। এবারে যারা কমেন্ট করে দিয়েছো তারা অবশ্যই উত্তরটা মিলিয়ে তোমরা নোট করে রাখো, কারণ ফাইনালি তোমাদের কিন্তু শেষ পর্যন্ত কটা ঠিক হলো দেখে নিতে হবে। ঠিক আছে, এবং অ্যাক্টিভ থাকো, প্রত্যেকে অ্যাক্টিভ থাকলে তবেই কিন্তু তোমাদের ভিডিওটা দেখা সার্থক হবে। ওকে, তো আর কথা নয়, সঠিক উত্তরটা আমরা এবার দেখে নেব। সঠিক উত্তরটা হবে অপশান বি, অর্থাৎ 31শে মে, বিশ্ব তামাক বিরোধী দিবস। এবারে আমরা চলে যাব আমাদের নেক্সট প্রশ্ন, অর্থাৎ আমাদের 6 নাম্বার কোশ্চেনের জন্য। পেয়ে গেছি আমাদের 6 নম্বর কোশ্চেন। দেখে নাও, ফাইটো প্ল্যাঙ্কটনের সংখ্যা বেড়ে গেলে হ্রাস পায়। ফাইটো প্ল্যাঙ্কটন মানে জলে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ যেগুলো, হ্যাঁ, সেইগুলোকে আমরা বলি ফাইটো প্ল্যাঙ্কটন। এর সংখ্যা যদি বেড়ে যায় তাহলে জলে কোন জিনিসটা হ্রাস পায়? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং সঠিক অ্যান্সারটা যারা পারবে তারা অবশ্যই কমেন্ট করে লিখে দাও। আর যারা পারলে না বা যারা অ্যান্সার দিয়েছো প্রত্যেকে দেখে নাও সঠিক অ্যান্সার কী হবে। সঠিক অ্যান্সার হবে অপশান এ, সঠিক অ্যান্সার হবে অপশান এ, অক্সিজেন। অর্থাৎ ফাইটোপ্ল্যাঙ্কটনের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে অক্সিজেনের সংখ্যা হ্রাস পায়। ঠিক আছে, তো আমরা এবারে চলে যাব আমাদের পরের প্রশ্ন, অর্থাৎ 7 নম্বর প্রশ্নে। তো প্রত্যেকে রেডি আছে তো 7 নম্বর কোশ্চেনের জন্য? ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের 7 নম্বর কোশ্চেনে। ওকে, আমরা পেয়ে গেছি আমাদের 7 নাম্বার কোশ্চেন। ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত হয়। ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত হয়, 4টি অপশান তোমরা দেখতে পাচ্ছ। অপশান এ অন্ত্র, অপশান বি হৃৎপিণ্ড, অপশান সি ফুসফুস, অপশান ডি চোখ। তো তোমরা অনেকেই অ্যান্সারটা পারবে আমি জানি, এবং তোমরা গেস করে ফেলেছো। যারা গেস করেছো তারা অবশ্যই অ্যান্সারটি কমেন্ট বক্সে লিখে দিতে পারো, আর খাতাতে তো নোট করছোই তোমরা। আর যারা পারলে না এবং যারা অ্যান্সার দিয়েছো প্রত্যেকেই সঠিক উত্তরটা একটু দেখে নাও। সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, অর্থাৎ ফুসফুস। ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত হয় ফুসফুস। এবারে আমরা চলে যাব আমাদের পরের প্রশ্ন, অর্থাৎ 8 নম্বর প্রশ্নে। আমরা চলে এসেছি আমাদের 8 নম্বর প্রশ্নে। দেখে নাও, পৃথিবীতে মোট কয়টি হটস্পট আছে? বায়োডাইভার্সিটি হটস্পট কয়টি আছে পৃথিবীতে মোট? 30টি, অপশান বি 34টি, অপশান সি 32টি, অপশান ডি 20টি। তো সঠিক অ্যান্সারটা যারা পারবে তারা অবশ্যই কমেন্ট করে লিখে দাও। তো সঠিক অ্যান্সারটি তোমরা দেখে নাও। সঠিক অ্যান্সার হবে অপশান বি। পৃথিবীতে মোট এই মুহূর্তে 34টি বায়োডাইভার্সিটি হটস্পট আছে। এবং এই প্রসঙ্গে বলে রাখি, ভারতবর্ষে এই হটস্পটের সংখ্যা হচ্ছে 4টি। ঠিক আছে, তো আমরা চলে যাব এবারে পরের প্রশ্নে, অর্থাৎ 9 নম্বর কোশ্চেনে। প্রত্যেকে আশা করি রেডি আছো 9 নম্বর প্রশ্নের জন্য? ওকে ওকে ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের 9 নম্বর প্রশ্নে। আমরা চলে এসেছি আমাদের 9 নম্বর প্রশ্নে। দেখে নাও, বাড়িতে যে গ্যাসটির পরিমাণ, সরি আমার এখানেও প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে একটু, এটা হবে বায়ুতে। বায়ুতে যে গ্যাসটির পরিমাণ সবচেয়ে বেশি আছে, বায়ুতে, এটা বাড়িতে হবে না, বায়ুতে হবে। বায়ুতে যে গ্যাসটির পরিমাণ সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড। তোমাদের কি মনে হচ্ছে? তো যেটা মনে হচ্ছে সেটা তো অবশ্যই গেস করে নিয়েছো, এবং সেটা কমেন্ট করে লিখে দাও। আর সঠিক উত্তরটা একটু মিলিয়ে দেখে নাও যে তোমাদের অ্যান্সারটা সঠিক হলো কিনা। সঠিক অ্যান্সার হবে
নাইট্রোজেন, বায়ুতে সব থেকে বেশি যে গ্যাসটা আছে সেটা হচ্ছে নাইট্রোজেন, 78%-এর উপরে, 78.6% মতো আর কি নাইট্রোজেনের পরিমাণ। তো এবারে আমরা চলে যাব আমাদের আজকের শেষ প্রশ্ন, অর্থাৎ আজকের পর্বের শেষ প্রশ্ন বা 10 নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি। চলে এসেছি আমাদের 10 নম্বর প্রশ্নে। তো প্রত্যেকে রেডি আছো তো 10 নম্বর কোশ্চেনের জন্য? ওকে, দেখে নাও। ওটেক, OTEC, ওটেক কোন জাতীয় শক্তি উৎপাদনের উৎস? কোন জাতীয় শক্তি উৎপাদনের উৎস? 4টে অপশন আছে। অপশন এ বায়ু থেকে শক্তি, অপশন বি গোবর গ্যাস থেকে শক্তি, অপশন সি সমুদ্র থেকে তাপ শক্তি, অপশন ডি পারমাণবিক শক্তি। তো সঠিক অ্যান্সার কোনটা হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে? তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে লিখে দিতে পারো এবং তোমরা মিলিয়ে নাও সঠিক অ্যান্সার কোনটা হলো। সঠিক অ্যান্সার হবে অপশন সি এরটা, অর্থাৎ সমুদ্র থেকে তাপ শক্তি। তো কেমন লাগলো আজকের এই ভিডিও? আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। আর এই ধরনের ভিডিও নোটিফিকেশনের জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো এবং ভালো লাগলে তো অবশ্যই একটি লাইক করবে। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ।